মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে 10 তারিখ। জানো, এই কিছুদিন ধরে পড়াশোনার পাশে পাশে আলপনার একটা নেশা আমার মাথার মধ্যে ঢুকেছে। খুবই ভালো লাগে, কিন্তু করতে পারি না ঠিক করে। তাই অনেক দিন ধরে ভাবছিলাম খড়িমাটি দিয়ে মেঝেতে আঁকবো। ম্যাথের সাথে সাথে মনের অজান্তেই জানি না কি করে এরকম মনটা আঁকিবুকির দিকে চলে যায়। ঠাকুর ঘরেই তুলি আর খড়িমাটি রাখা ছিল লক্ষ্মী পুজোর সময়। সেই যে আনা খড়িমাটি, সেটাই দেখলাম কিছুটা বেঁচে রয়েছে। তাই আর দেরি কিসের, চলো তাহলে এই সব যন্ত্রপাতি নিয়ে আমরা চললাম ছাদে। জানো, আমার ছোটবেলা থেকেই হ্যান্ডক্রাফটের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা কাজ করে। আগে আমি কত কানের দুলি বানাতাম। যারা আমার বান্ধবী ভিডিও দেখছে তারা হয়তো সেই জিনিসগুলোকে মনে করবে, কিন্তু এখন পড়াশোনার চাপে আর অনেকটা আলিস্যর চাপে কিছুই করা হয় না। লাইন তো আমি জিওগ্রাফি সময় থেকেই স্ট্রেট করে টানতে পারি না, তাই একটু স্কেলের সাহায্য নিচ্ছি। যখন বাড়িতে লক্ষ্মী পুজো হয় কিংবা সরস্বতী পুজো হয়, টাইমের অভাবে সুন্দর করে নিজের মনের মতো করে দেওয়াই হয় না। এবার থেকে তাই ভেবেছি মিনিমাম 3 দিন আগে আলপনাটা দিয়ে রাখবো নিজের মনের মতো করে, যেন স্যাটিসফ্যাকশনটা পুরোটা শুরু করতে না করতেই মা বলা শুরু করে দিল, এইটার মাসুলও কিন্তু তোকে দিতে হবে। এই যে সময়টা নষ্ট করছিস, দরকার নেই তবুও করছিস। আমি যেভাবে আজকে আলপনা দিচ্ছি খুবই সহজ। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, উল্টানোভাবে অ লিখলে ঠিক যেমন হয় একই শেপ, শুধু অটাকে আমাদেরকে একটু হৃষ্টপুষ্ট আর সুন্দর করে লিখতে হবে। তাহলেই দেখো এই সুন্দরভাবে বর্ডারগুলোতে আমরা অ দিয়েই একটা ভালো ডিজাইন তৈরি করতে পারবো। যারা তোমরা আমার মতো বিগিনার আছো, আর সবশেষে একটু গোল্লা গোল্লা দিয়ে সেটাকে ভরাট করে দেব। আলপনার কিন্তু মেন সৌন্দর্য আমি দেখেছি বৃদ্ধি পায় যদি সেটা ভরাট হয়, আর যদি প্রফেশনালদের মতো নিখুঁত করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এই দেখো, বলতে না বলতেই আমি এখানে গোল রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু সেটা আর ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি। দেখে মনে হচ্ছিল ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তার জন্য আস্তে আস্তে আমি ওই গ্রাউন্ডগুলোকে আরও প্রপার করছিলাম। 1.5 ঘন্টা মতো সময় লাগলো। এর মধ্যে আমার এই সুন্দর মিষ্টি আলপনাটা রেডি হয়ে গেছে। ভাবছি সামনে একটা পদ্ম এঁকে তারপরে এটাকে কমপ্লিট করব। সামনেটা একটু ফাঁকা লাগছে, তাই ভাবছি এখানে চট করে একটা পদ্ম এঁকে ফেলি। মা আসছে এতক্ষণে দেখতে আর ঝাড়তে আমাকে। এগুলো করেছো ঠিক আছে, কিন্তু এটা পরে করতে হতো। এগুলো এই যে সময়টা নষ্ট করলে দেখবে কি হয়। ওই সামনেটা একটু দাও। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? উঠে যাবে না? উঠে তো যাবে। ও নর্মাল? হ্যাঁ, খড়িমাটি দিয়ে করা, ফেব্রিক দিয়ে করা নয়। অনেকদিনের ইচ্ছা ছিল। এত এত শুধু পেনে আঁকতাম, খড়িমাটিটা খুঁজছিলাম অনেকদিন ধরে, পাচ্ছিলাম না। আজকে যখন পেয়ে গেলাম এঁকেই ফেলি, হয়ে গেছে। এবার পালা ছিল পদ্মের। গোল রাউন্ডটা যাতে মাঝখানে পদ্মটা হয়, আমি তাই মেজারমেন্ট করে দাগ দিয়ে নিয়েছিলাম। আমরা ছোটোবেলাতে কতই না পদ্ম এঁকেছি। আমি তো চন্দ্রবিন্দু স্যারের কাছে 5 অবধি আঁকাও শিখেছি। ঠিক একইভাবে পদ্মটা আঁকা, শুধু আমরা পেন্সিলে ওটাকে গায়ে মেন পাপড়ির সাথে লাগিয়ে দিতাম। এখানটাতে একটু ছেড়ে দেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। এই আলপনার কথা ভাবতে ভাবতেই মনে পড়লো সোহিনী গাঙ্গুলির কথা। জানো, ওর বিয়েতে পুরো সিঁড়ি জুড়ে দিয়েছে অনেক আলপনা। আমার সেটাতে দেখে খুবই ভালো লেগেছিল। আমিও ঠিক করেছি যদি টাইম পাই আমার বিয়ের সময়, তাহলে পুরো বাড়িতেই নিজে করব আলপনা। তোমরাও কিন্তু তোমাদের যখন অবসর টাইমে এরমভাবে ট্রাই করতেই পারো। এখানে আমার পদ্ম আঁকাও কমপ্লিট, সাথে সাথে আলপনাটাও। অনেকটাই টাইম নিল। তোমরা অবশ্যই দেখে জানিও যে পুরো আলপনাটা দেখে তোমাদের কেমন লাগছে। অনেকেই আছি যারা হাতের এই সূক্ষ্ম কাজকে খুব ভালোবাসি,
কিন্তু অনেক সময় সংসারের চাপে, পড়াশোনার চাপে একটু সেগুলোকে ইগনোর করে ফেলি। সব কিছুর মাঝখানেই হচ্ছে নিজের মনের শান্তি। সেটা যেটা করলে বেশি প্রসন্ন হয়, সেই কাজগুলো আমার মনে হয় মাঝে মাঝে করা উচিত নিজেকে ভালো রাখার জন্য। কোনো কাজ যখনই নিজের মন পছন্দ মতো হয় তখন মনে হয় আমার সময়টা দেওয়া সার্থক। তোমাদের কেমন লাগলো আমার দেওয়া আলপনাটা অবশ্যই জানিও। বাড়িতে ছোদ্দা আর্টিস্ট মানুষ আসে শনিবার করে, আমি শুধু দেখার অপেক্ষায় ওর কেমন লাগলো সেটা জানতে।